হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ওমর অন ফায়ার, নাছা ভাই এবং থটস অফ বিল্লালের ভিতরে কার কত জনপ্রিয়তা রয়েছে, কার কেমন ফ্যান ফলোয়ার রয়েছে এবং এই সোশ্যাল মিডিয়াতে এসে কার কতটা মান সম্মান গেছে, সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই ওমর অন ফায়ার এবং থটস অফ বিল্লালকে নিয়ে একটু কম্পেয়ার করব। গাইস, বিগত কয়েকদিন ধরেই ওমর অন ফায়ার এবং থটস অফ বিল্লালকে নিয়ে আলোচনা সমালোচনা হয়েছিল। ওমর বয়কট, ওমর 24 ঘন্টার মধ্যে মাফ চাইবে। যার যা খুশি বলতে পারে, এগুলা নিয়ে আমি কখনো মাথা ঘামাই না। কারণ আমি জানি যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সে কুকুর কখনো কামড়ায় না। তো এখানে থটস অফ বিল্লাল ওমর অন ফায়ারকে বলতেছিল থটস অফ বিল্লাল নাকি ওমর অন ফায়ারের বাবা, মানে বাপ বলতেছিল। গাইস, তাহলে আমরা একটু কম্পেয়ার করে দেখে নেই তো আসলে কার বাবাকে। প্রিয় দর্শক, আমরা যদি প্রথমেই ওমর অন ফায়ারের টিকটক অ্যাকাউন্টের দিকে যাই, ওমর অন ফায়ারের টিকটক অ্যাকাউন্টে বর্তমানে ফলোয়ার রয়েছে 14.2 মিলিয়ন এবং লাইক রয়েছে 779 মিলিয়নের বেশি। গাইস, এদিকে আমাদের থটস অফ বিল্লাল ভাইয়ের ফলোয়ারের সংখ্যা কত জানেন? তার টিকটক ফলোয়ারের সংখ্যা হচ্ছে 2.7 মিলিয়ন এবং 83 মিলিয়ন প্লাস লাইক রয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, এটা হচ্ছে টিকটক। এবার আসি ফেসবুকে। গাইস, থটস অফ বিল্লাল মূলত একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। তো তার একটা পেজ ছিল 3 মিলিয়ন প্লাসের, সেটা মানুষে উড়িয়ে দিয়েছে তার কার্যকলাপের জন্য। বর্তমানে তার একটা আইডি রয়েছে, ফেসবুক আইডি, সেটার ফলোয়ার হচ্ছে মাত্র 1,47,000। গাইস, এদিকে ওমর অন ফায়ার শুরু থেকেই ফেসবুক পেজের প্রতি অতটা ইন্টারেস্টেড ছিল না। এরপরে দেখলো যে ফেসবুক থেকেও ভিউজ পরিমাণ একটা আর্নিং করা যায়। গাইস, ওমর অন ফায়ার আগে অনেকগুলি পেজ খুলেছে যেগুলি ব্যান হয়ে গিয়েছে। সর্বশেষ অর্ডিনারি ওমর নামে তার যে পেজটা রয়েছে সেটার ফলোয়ার কিন্তু 1.2 মিলিয়ন, অর্থাৎ 12 লাখের মতো। গাইস, এবার আসি হচ্ছে থটস অফ বিল্লাল এবং ওমর অন ফায়ারের ইউটিউব চ্যানেল নিয়ে। বন্ধুরা, থটস অফ বিল্লাল তার ইউটিউব চ্যানেলে 420টি ভিডিও আপলোড দিয়ে 3,49,000 সাবস্ক্রাইবার্স গেইন করেছে। তার ভিডিওতে অনেক শর্টস রয়েছে, তার ভিডিওতে মূলত টেকনিক্যাল বিষয় আপলোড করা হয়। এই হচ্ছে আমাদের থটস অফ বিল্লাল। এবার যদি ওমর অন ফায়ারের দিকে যাই, গাইস, মাত্র 44টি ভিডিও আপলোড দিয়ে 52 লক্ষ সাবস্ক্রাইবার্স অর্জন করেছে এই ওমর অন ফায়ার, যেটা খুবই দ্রুত হয়েছে। অনেক্স নিয়ে এসেছে দুর্দান্ত অফার, প্রতিবারেই বোনাস। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, ভাগ্য পরীক্ষা করুন, ঘুরিয়ে দিন আর জিতে নিন রিয়েল প্রাইজ। খেলুন আপনার পছন্দের ম্যাচে আর পান ফ্রি বোনাস। বিনামূল্যে নগদ অর্থ উপার্জন করা অনেক সহজ হয়ে গেছে এবং আমার অনুসারীরা ইতিমধ্যেই এটি করে ফেলেছে। আমার বায়োতে থাকা লিঙ্কে ক্লিক করে নিবন্ধন করুন। নিবন্ধন করার পরে ন্যূনতম 300 টাকা জমা করুন, উপহার বিভাগে যান এবং আমার প্রোমো কোডটি ব্যবহার করে প্রবেশ করুন। এরপর আপনি তাৎক্ষণিকভাবে 5 থেকে 10,000 টাকা বোনাস পাবেন। এছাড়াও চলছে গিভওয়ে ক্যাম্পেইন, জিতে নিন আইফোন, টিভি এবং রয়্যাল এনফিল্ড বাইক, আরো অনেক কিছু। আপনি বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে এই অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টেই হস্তান্তর করতে পারবেন। আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? লিঙ্কটি আমার বায়োতে আছে, এখনই ক্লিক করুন, নিবন্ধন করুন, জমা করুন এবং জিততে শুরু করুন। বন্ধুরা, ওমর অন ফায়ার তার মেইন চ্যানেলের ইনকামটা রিভিল করে না। রিভিল করলে হয়তো থটস অফ বিল্লালের চোখ কপালে উঠে যাইতো। আমার কিছু আত্মীয় স্বজনদের আমার ব্যবহার পছন্দ না, কিন্তু আমার টাকা পয়সা তাদের কাছে দরকারি। বিষয়টা এমন, তাদের সরকার পছন্দ না, কিন্তু জামাই দরকার চাকরিওয়ালা সরকারি। যার যা খুশি বলতে পারে, এগুলা নিয়ে আমি কখনো মাথা ঘামাই না। কারণ আমি জানি যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সে কুকুর কখনো কামড়ায় না। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আমরা একটু থটস অফ বিল্লালের সাথে কম্পেয়ার করব নাছা ভাই। গাইস, নাছা ভাই 898টা ভিডিও আপলোড দিয়ে তার চ্যানেলে সাবস্ক্রাইবার্স গেইন করেছে 23 লক্ষের মতো এবং তার যে ফেসবুক পেজ রয়েছে সেটার ফলোয়ার রয়েছে 12 লক্ষের মতো। তো যাই হোক প্রিয় দর্শক, নাছা ভাইয়ের যেই টিকটক অ্যাকাউন্ট রয়েছে সেটার ফলোয়ার কিন্তু 7.5 মিলিয়ন। গাইস, লাইক হয়ে গিয়েছে 244 মিলিয়ন প্লাস। তো বুঝতে পারতেছেন নাছা ভাইয়ের ফ্যান ফলোয়ারেরও কিন্তু সংখ্যা কম না। কিন্তু এখানে হ্যাডাম দেখাচ্ছে আমাদের থটস অফ বিল্লাল ভাই। সে নাকি হ্যাডাম দেখিয়ে সবাইকে বয়কট করে দিবে, গোটা সোশ্যাল মিডিয়া থেকে উড়িয়ে দিবে। কিন্তু সর্বশেষ দেখা গেল এই নাছা ভাই গণপিটুনি দিয়েছে এই থটস অফ বিল্লালকে। গাইস, থটস অফ বিল্লাল সবসময় আলোচনা সমালোচনায় থাকার চেষ্টা করতেছে, এইভাবে আর কতদিন জানি না। তবে আমরা দোয়া করি মানবতার কাজ করলে থটস অফ বিল্লালকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক, মানবতার কাজ করুক, অসহায় মানুষের পাশে দাঁড়াক। শুধু ভন্ডামিটা ছেড়ে দেখ, মানুষের পিছনে লাগার ছেড়ে দেখ, মানুষকে নিয়ে খোঁচাপাড়া কথা বলা ছেড়ে দেখ। গাইস, ভালো কাজ করলে সবাই তাকে ভালো বলে, কিন্তু খারাপ কাজ
করলে ছোট মানুষেও একজন বড় ব্যক্তি একজন সম্মানিত ব্যক্তিকে গালাগালি করবে, অসম্মানিত করবে, এটাই হচ্ছে মূল বিষয়। প্রিয় দর্শক, এই তিনজন ক্রিয়েটরের ভিতরে আপনার কাছে কোন ব্যক্তিকে সবচাইতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এমন সব ইন্টারেস্টিং এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই স্পেন সোহাগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।